নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। শহরে ব্যাপক উচ্ছেদ অভিযান, রাঙ্গির কালো হবে দখলমুক্ত। দাবি মানার প্রতিশ্রুতি, আন্দোলন প্রত্যাহার আসাম বিশ্ববিদ্যালয়। নতুন বরাক সেতুতে ত্রুটি, অ্যাপ্রোচের পিচ তলিয়ে গেল। যুবকের গায়ে আগুন, গ্রেফতার আসাম রাইফেলের জওয়ান। এবারে বিস্তারিত খবর। দ্বিতীয় দিনেও চলল শিলচর শহরে উচ্ছেদ অভিযান। জেলাশাসক লায়া মাধুরীর নির্দেশে ট্রাঙ্ক রোড, ইটখোলা, সদরঘাট ও জানিগঞ্জের কিছু অংশে এদিন রাস্তাকে দখলমুক্ত করা হয়। ফুটপাতও রাস্তাকে মুক্ত করতে প্রশাসন রীতিমতো কড়া ব্যবস্থা নিয়েছে। উচ্ছেদের রেহাই দেওয়া হয়নি কোনো দোকানকে। সাম্প্রতিক অতীতে এত বড় উচ্ছেদ অভিযান দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই অভিযান চলবে, কয়েকদিনের মধ্যে রাঙ্গির খালেও অভিযান চলবে। চলি আছে মানুহে শিলগুটি বালি ইটা পেলায়, তো এইসব দেখি আমার ডেপুটি কমিশনার মেডামে অর্ডার একটা বাইর কৰিছে আমার এডিশনাল ডেপুটি কমিশনার এন্ড সিও ডিডিএমে যে এইসবগুলো জিনিস আমার মানে যার ইলিগালি এনক্রোচ করছে এনক্রোচমেন্টটা হটাইতে লাগবো, আর আপনার এটা একটু মানে টাউনটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে। ওই জন্য আজকে আমি এটা ড্রাইভটা চলাইছি। আমি দেখিছোঁ শিলচর টাউনৰ ৰাস্তাত মাটি, পাথৰ, বালু এইবিলাক মানে পৰি আছে। এইবিলাকৰ বিৰুদ্ধে কি ষ্টেপ ল'ব? এইটো ষ্টেপ হ'ব যে তেওঁলোকক ৱাৰ্ণিং দিয়া হৈছে, আৰু যদি ইলিগেলি আছে তেতিয়াতো এইটো এভিকশ্যন কৰা যাব সেই জেগাটোৰ পৰা। আপোনাৰ মাটিয়ে থাকক, বালিয়ে থাকক, যিয়ে থাকক, আপোনাৰ ভেণ্ডাৰে হওক, ইলিগেলি যোন বহিছে এভিকশ্যন কৰা যাব। যোনটো আমাৰ অৰ্ডাৰ আছে, এজ পাৰ অৰ্ডাৰ্ছ আমি কৰিম। এইটো এই অভিযানটো কেইদিনমান চলিব? এদিনটো সদায় চলিব, কণ্টিনিউ চলি থাকিব। মানে আপোনাৰ যিহেতু তেওঁলোকে আকৌ এনক্ৰ'চমেণ্ট কৰিব আহে, তো এইটো যেতিয়ালৈকে প্ৰব্লেমটো চল্ভ নহয় তেতিয়ালৈকে চলিয়ে থাকিব এইটো কণ্টিনিউ। উপাচার্য গবেগ ধ্বনিতে উত্তাল হয়ে উঠল আসাম বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের টানা 5 দিনের আন্দোলন শেষ হলো শনিবার। দাবি পূরণ করা হবে বলে উপাচার্য লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়ার পরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন গবেষকরা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কড়া নির্দেশ পেয়ে শনিবার সকালে জাপান থেকে এসে উপস্থিত হন উপাচার্য দিলীপ চন্দ্র নাথ। গবেষক সহ অন্যান্যরা মানব শৃঙ্খল গড়ে তাকে আটকে দেন। প্রবেশ করতে দেওয়া হয়নি উপাচার্যকে। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর উপাচার্য মৌখিক আশ্বাস দেন দাবি পূরণ হবে। এই আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা তাকে ভিতরে যেতে দেন। বাইরে আন্দোলন অব্যাহত ছিল। পরে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার হয়। 5 তারিখ থেকে আমাদের এই আন্দোলন চলছে, ইনডিফিনিট স্ট্রাইক চলছে, এবং এই স্ট্রাইকের যেগুলো ডিমান্ড ছিল আমাদের সবগুলা খুব জেনুইন ডিমান্ড। যেমন আমাদের নন নেট ফেলোশিপ, যে ফেলোশিপ না হলে আমাদের রিসার্চ করা অসম্ভব। তারপর বিভাগ বলে একটা যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের স্কিল ইন্ডিয়ার আন্ডারে যে ডিপার্টমেন্ট চলছে, সেই ডিপার্টমেন্টে ক্লাস বন্ধ, সেই ডিপার্টমেন্টে কোনো টিচার নেই। সেই ডিপার্টমেন্টে যারা 3 বছরে ডিগ্রি অ্যাওয়ার্ড হতে হয়, আজকে 5 বছর হয়ে গেছে তাদের ডিগ্রি অ্যাওয়ার্ড হয়নি। এবং বিফার্ম বলে যে প্রোডাক্টিভ ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টে অনেক ধরনের এক্সপেরিমেন্ট চালাতে হয়, আজ ওই ডিপার্টমেন্টের কোনো পার্মানেন্ট বিল্ডিং না থাকায় সেই ডিপার্টমেন্টের ছাত্ররা নিজের এক্সপেরিমেন্ট করতে পারছে না। তাছাড়া বিফার্মের যে পরবর্তী সময় যে বিফার্ম করার পর তারা কী করবে, নিশ্চয় তারা এমফার্ম পড়তে চাইবে, কিন্তু এমফার্ম আজও পর্যন্ত ইউনিভার্সিটি বিফার্মের এক্সটেনশন অর্থাৎ এমফার্ম এখন পর্যন্ত করেনি। তাছাড়া আমরা 2019-এ যারা অ্যাডমিশন নিয়েছে রিসার্চ স্কলার, তাদের নন নেট ফেলোশিপের জন্য এখন পর্যন্ত কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। যারা স্টুডেন্ট পিএইচডি অ্যাডমিশনে প্রবলেম হচ্ছে, বারবার আমরা অথরিটিকে বলেছি রিজলভ করার জন্য, এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন প্রসিজিওরের যে প্রবলেম, সেই প্রবলেম রিজলভ হয়নি। যে অ্যানিম্যাল ইথিক্যাল রিসার্চ অথরিটি বন্ধ করার কথা বলছে, সেই বিষয়ে আমরা ডিমান্ড করেছিলাম যে ইমিডিয়েট মেথডগুলো প্রবলেমগুলো রিজলভ করবেন, এবং ওনারা অ্যানিম্যাল ইথিক্যাল সার্টিফিকেট প্রভিশন হলেও স্টুডেন্টকে দেবেন, এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাছাড়া আসাম ইউনিভার্সিটির ভিতরে যে রোড হয়েছে, সেই রোডে বিরাট বড় একটা ঘোটালা হয়েছে। সম্পূর্ণ রোড ইউনিভার্সিটির ভিতরে তৈরি হওয়ার আগেই প্রায় পেমেন্ট করে দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে, এবং যৌথভাবে আমাদের মনে হয় ইঞ্জিনিয়ারিং সেকশনেই করাপশন করেছে। উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যে সদরঘাটের নতুন বরাক সেতুর অ্যাপ্রোচের একটি অংশের পিচ তলিয়ে যায়। সদরঘাট দিক থেকে অ্যাপ্রোচের 2টি জায়গায় পিচ তলিয়ে গিয়ে গর্ত হয়ে গেছে। এছাড়া সেতুর এক পাশের লাইটগুলির বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে।
গত 2 মার্চ ঢাকঢোল পিটিয়ে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে স্বয়ং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এসে এই সেতুর উদ্বোধন করেছিলেন। মাত্র 1 সপ্তাহের মধ্যে এই অবস্থা থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন নতুন সেতুর ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন সংগঠনের মন্তব্য, লোকসভা নির্বাচনের আগে ভোটার টানতেই তড়িঘড়ি করে এই উদ্বোধন করা হয়েছে এই সেতু। আজকে 8 তারিখ চলছে, এই 7 দিনে আমাদের এই ব্রিজের কি অবস্থা দাঁড়িয়েছে দেখুন। হঠাৎ করে নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি সরকার যেভাবে উদ্বোধন করলেন, এটা আমাদের কাছে আশ্চর্য। নিম্নমানের কাজ উদ্বোধন হয়ে গেল। ব্রিজ তো আজকে 7 দিনের মাথায় কি অবস্থা, ভবিষ্যতে কি অবস্থা হবে, আমার তো মনে হয় নতুন ব্রিজ পুরানা ব্রিজ থেকে আগেই শেষ হয়ে যাবে। আজকে আমরা দেখলাম কংগ্রেস সরকারের সেই অনুদান যে শিলচর শহরকে সৌন্দর্য বাড়াবার জন্য, সাথেই ওই প্রান্তকে এই প্রান্তের সাথে জোড়াবার জন্য যে ব্রিজটি তৈরি করা হয়েছিল, 2014-তে উদ্বোধন করেছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়। আজকে দেখা গেল কি, যেহেতু লোকসভা নির্বাচন আসন্ন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাড়াহুড়া করে শুধু ভোটের প্রচারের জন্য, ভোটের জন্য বরাক ভ্যালিকে, শিলচরবাসীকে ললিপপ দেখাবার জন্য সেই ব্রিজকে আজকে নিম্নমানের স্তরে কাজ করে তৈরি করা হয়েছে। আপনারা নিজে দেখেছেন, আজকে বড় বড় পিচ উঠে যাচ্ছে, ক্র্যাক ধরে নিয়েছে ব্রিজে। অ্যাপ্রোচে নিয়ার অ্যাবাউট 10 to 20 সেন্টিমিটার ব্রিজ দেবে গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের সাথে রাজনীতি করবেন না, উন্নয়নের সাথে রাজনীতি করবেন না। শিলচর শহরের উন্নয়ন, বরাকের উন্নয়ন আমাদের স্বপ্ন নিয়ে আপনারা খেলাধুলা করবেন না। দলাইয়ে নিজের বন্ধুর গায়ে আগুন লাগানোর ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার করল পুলিশ। তার নাম সুরজ নাথ। সুরজ আসাম রাইফেলের জওয়ান। শনিবার তাকে আদালতে হাজির করিয়ে জেল হাজতে পাঠানো হয়। এদিকে অগ্নিদগ্ধ জনিনাথ চৌধুরী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনা সম্পর্কে কাছাড়ের ডিএসপি ঐশ্বর্য বড়া জানিয়েছেন, যোৱাকালিকে খবৰ এটা পোৱা গ'ল নৰসিংহপুৰৰ পৰা। মানুহ এজনক মানে মোবাইল গেম সিহঁতি পইচা অলপ লেনদেন নাছিল, সেইটো কাৰণে মই মানুহজনক পেট্ৰলে ঢালি কেনে অলপ জ্বলাই দিয়া হ'ল। ইনজিয়ৰ্ডজনৰ নাম আছিল জনি নাথ, আৰু যোনজনে তেখেতক জ্বলাইছে তেখেতৰ নাম হ'ল সুৰজ নাথ। এইটোৰ কাৰণে কেছ এটা FIR এটা লজ কৰা হৈছে, আৰু আজি একিউজডজনক ধৰি কেনে আজি চালান কৰা হৈছে। এইটো কি জুৱাকে লিখিছে? এইটো এতিয়া বৰ্তমান জানা মতে এতিয়া যোনখিনি ইনফৰ্মেশ্যন আছে, এটি মোবাইলত লুডু গেমকে খেলি আছিল। লুডু গেমটোৱে আৰু সেইটো কাৰণে পইচাৰ অলপ লেনদেন নাছিলে, সেইটো কাৰণে। আৰু যোনজন ভিক্টিম আছিল অলপ হাৰি আছিল সেই গেমটোত, সেইটো হিচাপত জানা গৈছে বৰ্তমান। শিলচরে ফের মরেল পুলিশের দাদাগিরি। ছিনতাইবাজ সন্দেহের বশে এক যুবককে ধরে কয়েকজন মিলে বেধড়ক মারপিট করেন। ঘটনাটি ঘটেছে শহরের ক্লাব রোডে। কোনোক্রমে মরেল পুলিশের হাত থেকে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন যুবকটি। থানায় এ নিয়ে কোনো মামলা দায়ের হয়নি। কয়েকদিনের মধ্যেই শিলান্যাস হবে করিমগঞ্জ মেডিকেল কলেজের। একথা জানালেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধ্যক্ষ ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, জমি দেখার কাজ শেষ। আগামী 4 বছরের মধ্যেই চালু হবে করিমগঞ্জের মেডিকেল কলেজ। সিভিল হাসপাতালের সখী প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে একথা জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তাড়াতাড়ির মাধ্যমে আমরা করিমগঞ্জ সিভিল হসপিটালে শুরু করার জন্য বিশেষ করে আমি জেলাধিপতিকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু যদিও আমি এই হসপিটাল চেয়ারম্যান, এবং খুব তাড়াতাড়ির মাধ্যমে আমাদের ডিএসডব্লিউ ম্যাডাম বলেছেন যে এটা যদি আমরা ইমিডিয়েট না করি তাহলে আগামী দিনে মানে ফান্ড ওপরে আছে এবং এই টাকাগুলো রিফান্ড হয়ে যেতে পারে, মানে রিটার্ন হয়ে যেতে পারে। তো আমি ভাবলাম যে কোনো জায়গা নেই, তো আমি আমার জেলাধিপতির সঙ্গে আলোচনা করে আমরা সাময়িকভাবে করিমগঞ্জ সিভিল হসপিটালে আমরা আয়োজন করেছি। হয়তো অনেক সাংবাদিক ভাইরা মানে ইয়ে করতে পারে, কিন্তু আমি ক্লিয়ার করছি যে এটা কি কারণে হসপিটালের মধ্যে করেছে। আর যেহেতু হসপিটাল এটার লগে ইন্টারলি জড়িত, কারণ প্রথমে সাময়িক যে ট্রিটমেন্টের ব্যবস্থা এটা হসপিটালের ডক্টরদের সঙ্গে মানে হসপিটালের সঙ্গে কানেক্টেড থাকলেই ভালো। তাই আমি মানে বিশেষ করে আলোচনা করলাম, জয়েন্ট ডিরেক্টর মহোদয় খুব সাপোর্ট করেছেন বা আমাদের সুপারিনটেন্ডেন্ট মহাশয় খুব সাপোর্ট করেছেন, যাতে যে ভিকটিম যে হবে সে যাতে ইমিডিয়েট একটা
ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাই হসপিটালের সঙ্গে আমরা মানে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে সামগ্রিকভাবে। মকই ভাঙ্গা বাজার অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল, তবে 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। একটি হোটেলের রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। বদরপুর থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে। কাছাড় যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত চক্রবর্তী প্রাক্তন যুব মোর্চার সভাপতিদের নিয়ে এক সভা করেন। এতে তিনি নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রাক্তনীদের সঙ্গে আলোচনা করেন। উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, দীপায়ন চক্রবর্তী, বর্তমান সভাপতি মনোজ তালুকদার প্রমুখ। নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সম্পাদক তথা কাছাড় জেলার সভাপতি মনোজ তালুকদার এবং জয়ন্ত চক্রবর্তী, আমরা যারা পুরনো দিনে যারা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা করেছি তাদেরকে ডেকেছিলেন যে কিভাবে লোকসভা নির্বাচনে যুব মোর্চাকে কাজে লাগানো যায়, এবং আমরাও আজকে এই সভাতে এসে খুব আনন্দিত বোধ করছি এবং আমরা লক্ষ্য করেছি যে আজকের সভায় উপস্থিত সমস্ত যুব মোর্চা কর্মীরা অত্যন্ত উৎসাহিত এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে যে কোনো মূল্যেই এই সিটকে মাননীয় নরেন্দ্র মোদীজির হাতে উপহার হিসেবে তুলে দেবেন। রেলশোর লামডিংয়ে বিক্ষোভ দেখালেন গুড় ব্যবসায়ীরা। তারা জানান তারা তাদের উৎপাদনের সামগ্রীর সঠিক দাম পাচ্ছেন না। সরকার তাদের দাবির প্রতি উদাসীন। ফসলের ন্যায্য দাম না পেলে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন বলে জানালেন। এখন লামডিং সমষ্টিত সব কুঁহিয়ার খেতি হয়। আমার গাঁৱৰ মানুহে এক একটা মানুহে 8 বিঘা 10 বিঘা 12 বিঘাকে কুঁহিয়াৰ লগাই আছে। তাহাঁতৰ ভৰণ পোষণ সবে কুঁহিয়াৰ খেতিতে হৈ আছে। আজি যে আমি গুড় বনাওঁ, গুড় বেছি বজাৰত খানা পিনা আমাৰ সব গুড়ৰ ওপৰতে হয়। আজি বজাৰত পাইকাৰীয়ে গুড় নিকিনে, তাৰ কাৰণটো কি? চৰকাৰ কিয় আমাক ইমান হেনস্থা কৰি আছে? আজি গুড় বেচিলে আমি খানা পাওঁ, নহ'লে আমাৰ ভোকা থাকিব লাগিব। চৰকাৰে এইটো কি ডিচিশ্যন লৈ আছে? আজি যে কুঁহিয়াৰ খেতি কৰি আছোঁ, আমি কি পাপ কৰিছোঁ নেকি? আমাৰ কুঁহিয়াৰ খেতিটো কি কৰিব এতিয়া চৰকাৰ? আমি যে লোন লৈ আছোঁ চৰকাৰৰ পৰা 1.5 লাখ 2 লাখ টকা কুঁহিয়াৰ খেতিৰ পৰা লোন লৈছোঁ। লোনটো আমি কেনেকৈ দিম? আমাৰ গলাত ফাঁচি লগাব লাগিব, নহ'লে উপায় নাই। চৰকাৰ কিবা এটা ব্যৱস্থা কৰক, আমি এইটোৱে অনুৰোধ জনাওঁ। সমস্যা হলো গত 23-24 তারিখ সরকার আসামের বিভিন্ন প্রান্তে গুড়ের উপর যেভাবে মানে নিষেধাজ্ঞা জারি করেছে, যেরকম বিভিন্ন মহলগুলোতে গুড়ের দোকানগুলোতে সিল করা হয়েছে। এই গুড়ের দোকানগুলো সিল করাতে আমাদের বেচার পয়েন্ট যেগুলো ছিল এগুলো আপাতত বন্ধ। এগুলো বন্ধ থাকাতে এখন আমরা যে গুড় কিনা যে কাককে দিব আমাদের তো জায়গা নেই। তো ওই দোকানগুলো বন্ধ থাকাতে আমরা গুড় আপাতত কিনা বন্ধ রেখেছি। তো আপনাদের যে বন্ধ রাখার জন্য কৃষকের যে ক্ষতিটা হচ্ছে সেদিকে আপনি কি বলবেন? এখন আমাদের তো কোনো কিছু করার নাই, এটা সরকারের হাত। এখন এটা কৃষকের উৎপন্ন বস্তু, ঠিক আছে? কৃষকের উৎপন্ন বস্তু এটা যেরকম গুড় তৈরি করে এখানে সলিড গুড়টা হয়, আর সরকার লালি গুড়ের উপর পাবন্দি দিয়েছে। হ্যাঁ, আমাদের গুড়টাকে এরা লালির পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গুড়টা লালি না, আদৌ লালি না। আর এখন হাজার হাজার হেক্টর বিঘা যে গুড়ের খেতি করা হয়েছে, ওদের মানে জীবিকায় গুড় ছাড়া অন্য কিছু নেই। বর্তমান কৃষকের যা অবস্থা, ওরা মানে ওদের ঘরে খাওয়া নেই, গুড় ছাড়া ওদের অন্য কোনো কিছু নেই। এরা হাজার হাজার বিঘা খেতি করেছে। এখন সরকার যদি গুড় বন্ধ করে তাহলে হাজার হাজার লোক মানে মারা যাবে। যার জন্য সরকারের তরফ মানে কৃষকের তরফ থেকে কৃষক চাচ্ছে যে কিন্তু সরকার কিছু একটা করুক, নাহলে তো এত লোকের বাঁচা সম্ভব না। জামাইবাবুকে স্নান করতে না দেওয়ায় সরকারি কূপ ভেঙে দিলেন বড় শালক। ঘটনাটি ঘটেছে উদারবন্দের ইঞ্জিনটুকুর বস্তিতে। ওই বস্তির বাসিন্দা গয়াপ্রসাদ ভরের মেয়ের জামাই সরকারি টাকার নির্মিত কুয়ায় স্নান করতে গেলে তাকে বাধা দেন জমির মালিক গীতা ভর। এ নিয়ে বচসা কেন্দ্র করে সরকারি কুয়াটি ভেঙে দিলেন তার শালক। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শিলচর ইটখোলা ঘাট থেকে নিখোঁজ 55 বছরের এক ব্যক্তি, নাম মিলন দাস। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত 5 মার্চ ঘর থেকে বের হয়েছিলেন মিলন দাস, এরপর আর ফিরে আসেননি। মালুগ্রাম ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্টও দায়ের করা হয়েছে। মঙ্গলবারের ঘটনা 5 তারিখ আমার কাকু একজন নিখোঁজ হয়েছেন ইটখোলা ঘাট থেকে। নাম কি? নাম হলো মিলন দাস, আপনার ইটখোলা ঘাট বাসা, ঠিক আছে।
আর এখন পর্যন্ত মানে আইসেন না। এমনি তো রোজ দিন বেরিয়ে যান, কিন্তু আইসেন ঘরে, কিন্তু এখন পর্যন্ত আইসেন না। আর এমনি থানার মধ্যে তো ইনফরমেশন জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ আপনারা ফাইন আর একটু যোগাযোগ করবা। মালুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো গৈরিক ভারত। ক্ষতিগ্রস্ত মীনা দেবের পরিবারকে সহায়তা করছে সংগঠনটি। পরিবারের সদস্যদের হাতে তারা বিভিন্ন সামগ্রী তুলে দেন। এতে গৈরিক ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণিভূষণ চৌধুরী ও সুজিত রায় প্রমুখ। আজ গৈরিক ভারতের পক্ষে আমরা আমাদের সহসভাপতি সুজিত রায়ের নেতৃত্বে আজ আমরা এখানে এসেছি দ্বিতীয়বার। কারণ মালুগ্রামের 1 নম্বর ওয়ার্ডে দেবীপ্রসাদ পাঠশালা ঠিক বিপরীতে মীনা দেবের এই বাড়ি। গত 5 মার্চ রাত 2টায় কারণ এখনও অজ্ঞাত তাদের বাড়ি জ্বলে যায় এবং তাদের ধূলিসাৎ হয়ে যাওয়ার পর আর্থিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়ে। গত 2 দিন আগে আমরা খুব দ্রুত এখানে এসেছিলাম, আমাদের সাধ্যমতে কিছু আমরা সাহায্য করেছিলাম, কিন্তু তখন আমরা ভেবেছিলাম এটা সাফিসিয়েন্ট নয়। তাই আমরা তখন কথা দিয়েছিলেন আমাদের নগর সভাপতি ডাক্তার প্রবাল পাল চৌধুরী, আমরা আবারও আসবো। তাই আমরা আজকে আরেকবার এসে আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা যথাসাধ্য আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একই সাথে আমরা শিলচর শহরের প্রতিজন নাগরিকের কাছে সহায়তা চাইছি। গৈরিক ভারত এসেছে, অন্যান্য কয়েকটি সংগঠন এসেছে, কিন্তু সেই সাহায্য সাফিসিয়েন্ট নয়। 90 বছর বয়স্কা, 95 বছর বয়স্কা নন্দরানী দেব এখানে আছেন, ছেলে বিশাল দেব, মেয়ে সুপ্রিয়া দেব, তাদের বয়স বেশি নয়, এবং মীনা দেব উনি একজন বিধবা মহিলা, আর্থিক অসঙ্গতি রয়েছে তাদের। তাই সবাইকে আমরা আপিল করছি আপনারা পাশে দাঁড়ান, এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবার যাতে দাঁড়াতে পারে সেই সহায়তা করুন। ধন্যবাদ। গড়ের ভিতরের জিপির বিশিষ্ট নাগরিক সুব্রত বর্মন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশিষ্ট মহিলাদের সংবর্ধনা জানালো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা। শনিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় অধ্যাপক সুনন্দা নন্দীপুর কায়স্থ, শর্মিষ্ঠা ভট্টাচার্য, নমিতা নাথ ও পারমিতা পালকে। মহিলা মোর্চার জেলা সভানেত্রী বলেন, সমাজে বিশেষ অবদানের জন্য তাদের সংবর্ধনা জানানো হয়েছে। সবাই জানেন নারী দিবস নিয়ে আমরা অনেক কথা বলি, আর নারী দিবস যেদিন নারী দিবস থাকে সেদিন আমাদের নারীদের উই ফিল ভেরি স্পেশাল, যে আমাদের জন্য একটা দিন তো অন্তত অ্যালট করা হয়েছে, আমাদের ডিকশনারির মধ্যে আমাদের একটা উল্লেখ করা হয়েছে, মানে রেকর্ডের মধ্যে উই হ্যাভ দ্যাট থিং। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি সত্যিকারের কি নারী দিবস আমরা অনেক আনন্দে উদযাপন করি, কিন্তু কোথাও যেন আমাদের মধ্যে একটা বেদনা থেকে যায়। কারণ আমাদের এক্সেপ্ট আ ফিউ উইমেন, আমরা বেশিরভাগ মহিলারা উই হ্যাভন্ট এবল টু ক্রিয়েট আওয়ার ওন সেলফ আইডেন্টিটি। আমাদের নিজস্ব কোনো পরিচয় নাই। একটা মহিলা যখন, একটা মেয়ে যখন জন্মায়, ওর জন্মানোর সাথে সাথে আমাদের সাথে একটা ট্যাগ লেগে যায় যে ও ওই মেয়ে, ও তো অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, তমুকের মা। কোথায় যেন আমাদের নিজেদের আইডেন্টিটি, পরিচয় এবং আমাদের অস্তিত্ব আমরা ভুলে যাই। তো এখন সেটা আমাদের সময় এসছে, কারণ সমাজ অনেক জাগ্রত হচ্ছে, আর আমাদের মতো মহিলারা যারা সোশ্যাল লাইফ কিংবা পাবলিক লাইফ লিড করি, সেই ব্যাপারে আমাদের মহিলাদের মধ্যে সচেতন জাগিয়ে তুলতে হবে। একটা কথা আমি বিশ্বাস করি, উনিও একটু আগে বলেছেন যে আমি নারী আমি পারি। এই কথাটা, এই স্লোগানটা আপনারা সবসময় টিভিতে দেখে থাকেন, এবং এই ব্যাপারটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ একজন মেয়ে, একজন নারী বা একজন মহিলা বা মহিলারাই পারেন একটা সমাজের প্রতিচ্ছবিকে একেবারে বদলে দিতে। আমাদের এই যে নারীবাদ বা মেয়েদের বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক বই লেখা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং অনেক ধরনের কি বলবো মন্তব্য আমাদের কানে এসেছে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন বইয়ের মাধ্যমে, যে মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু। কিন্তু কথাটা একবার চিন্তা করে দেখুন, যে মেয়েদেরকে মেয়েদের শত্রু বলা হয় কেন, এটা নিশ্চয়ই একটা ভাববার বিষয়।
যে কেন মেয়েরা আরেকটি মেয়ে, একজন মেয়ে কেন আরেকটি মেয়ের ভালো পছন্দ করে না। এটাকে কিন্তু আমরা উল্টে দেখতে পারি। অনেকেই বলবে এটা হচ্ছে মেয়েদের মানসিকতা, মেয়েরই মানসিকতা, কিন্তু আমি বলবো এটা মেয়েদের মানসিকতা নয়, এটা হচ্ছে পোদ্দার অ্যান্ড পোদ্দারে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এতে দিবসটির তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। শহরে ব্যাপক উচ্ছেদ অভিযান, রাঙ্গির কালো হবে দখলমুক্ত। দাবি মানার প্রতিশ্রুতি, আন্দোলন প্রত্যাহার আসাম বিশ্ববিদ্যালয়। নতুন বরাক সেতুতে ত্রুটি, অ্যাপ্রোচের পিচ তলিয়ে গেল। যুবকের গায়ে আগুন, গ্রেফতার আসাম রাইফেলের জওয়ান। সংবাদ এ পর্যন্তই। নমস্কার।